ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব যে কিভাবে সরল স্তম্ভচিত্র অঙ্কন করতে হয়। এবার প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গে 6টি জেলার জনসংখ্যা দেওয়া আছে, এর ভিত্তিতে একটি সরল স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ 6টা জেলা। জেলার নাম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, আর জনসংখ্যা দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব? সমাধান করতে গেলে দেখো, সবার প্রথমে আমাদের এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। ছক তৈরি করার সময় সবসময় কিন্তু পেন্সিল আর স্কেল ব্যবহার করবে, পেন দিয়ে কাটবে না, লেখাগুলো পেন দিয়ে করবে। এবার দেখো, আমি দেখে দেখে লিখে নিয়েছি, জেলার নাম লিখে নিয়েছি, জনসংখ্যা লিখে নিয়েছি। এবার স্কেল আঁকবো, যে তার জন্য তো স্কেলটা ঠিক করতে হবে। এবারে স্কেল কত নেব, প্রথমে দেখে নাও কত করে জনসংখ্যা আছে এবং সবথেকে বড় বেশি জনসংখ্যা কোথায় এবং কম জনসংখ্যা কোথায়। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ বর্ধমানে জনসংখ্যা ৭৭,২৩,৬৬৮। তাহলে দেখো, সবথেকে বড় কে? বর্ধমানে সবথেকে জনসংখ্যা বেশি। আর সবথেকে কম জনসংখ্যা তাহলে কোথায়? ৩৫,০০,০০০, ৩৫,০০,০০০, ২৯,০০,০০০। সবথেকে কম জনসংখ্যা রয়েছে পুরুলিয়াতে। এবার আমরা যে স্কেলটা ধরবো, যেহেতু সবকটাই লক্ষ জনসংখ্যা, 1 সেন্টিমিটার সমান সমান কত লক্ষ জনসংখ্যা ধরবো সেটা ভাবতে হবে। 1 সেন্টিমিটার সমান সমান 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ তুমি ধরতে পারো। এর মধ্যে দেখতে হবে কোনটা দিয়ে আঁকাটা ভালো হবে। তো যাই ধরি না কেন, সেটা দিয়ে প্রথমেই যেটা সবথেকে বেশি সেটাকেও ভাগ করে দেখে নিতে হবে, এবং সবথেকে যেটা ছোট সেটাকেও ভাগ করে দেখে নিতে হবে। আমি দেখলাম 1 সেন্টিমিটার সমান সমান 10 লক্ষ জনসংখ্যা দিলে আঁকাটি বেশ দেখতে ভালো হবে, না? ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা কিভাবে এবারে আমরা টেবিলটাকে সম্পূর্ণ করব। তো আমাদের দরকার ক্যালকুলেটর। আমরা সবার প্রথমে কিন্তু না পেন্সিল দিয়ে লিখতে হবে, হ্যাঁ। দেখো, ৭৭,২৩,৬৬৮। ৭৭,২৩,৬৬৮ ভাগ কত দিয়ে ভাগ করব? 10 লক্ষ সমান সমান কত হলো? 7.72। পয়েন্টের পর দুটো করে ঘর নেবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাকে ভাগ করো, দেখবে এটা বেরোবে 3.50, 3.59। প্রত্যেককে 10 লক্ষ দিয়ে ভাগ করছি। 2.92, 5.94 এবং 5.52 বেরোলো। তো এবার আমরা কি করব? আঁকার সুবিধার জন্য আমরা কিন্তু পয়েন্টের পর মাত্র একটা ঘরই নেব। সেটা কিসের উপর ভিত্তি করে নেব? 3 নম্বর ঘরটা, অর্থাৎ পয়েন্টের পর যে 2 নম্বর ঘরটা যে আছে সেটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে আগের ঘরের সঙ্গে 1 যোগ হবে, আর যদি সেটা 5-এর থেকে কম হয় তাহলে কোনো অসুবিধা নেই। দেখো, 5-এর থেকে কম, তাও অসুবিধা নেই। দেখো, এটা 3 লিখলাম, এটা হচ্ছে 9, 5-এর থেকে বেশি, তাহলে এই 5টা হয়ে যাবে 6। প্রত্যেকে আমরা এই স্তম্ভের উচ্চতা সেন্টিমিটারে লেখা হলো। আচ্ছা, পুরো যখন হয়ে যাবে ছকটা সম্পূর্ণ, তখন কিন্তু এইগুলো পেন্সিলে লেখাগুলো এবার রাবার দিয়ে মুছে দিতে হবে। এবার আমরা কিভাবে আঁকবো সেটা আবার দেখাচ্ছি। প্রথমে আঁকার জন্য একটা গ্রাফ পেপার নিলাম, তাতে এরকম একটা সরল রেখা এঁকে নিলাম।
ওপরে কতটা নেব? 10 সেন্টিমিটার নাও। দেখো 10 সেন্টিমিটার নিলাম, বুঝতে পারছো? এইবার আমরা উল্লম্ব স্কেল কত নিয়েছি? 1 সেন্টিমিটার সমান সমান 10 লক্ষ জনসংখ্যা। এইগুলো কিন্তু হাত দিয়ে টানবে না, স্কেল পেন্সিল দিয়ে এঁকে নেবে। হয়ে গেল। তাহলে এবার দেখো নিচে লিখলাম 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এবার আমরা কি দেখিয়েছি এই উল্লম্ব স্কেলে? দেখিয়েছি জনসংখ্যা কত লক্ষ। অর্থাৎ দেখো 1 সেন্টিমিটার সমান সমান 10 লক্ষ জনসংখ্যা। এবার যখন আঁকবো এবার কী করতে হবে? প্রথমেই দেখে নাও বর্ধমানের জন্য কত আছে? 7.7 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো এর মানে হচ্ছে 1/2 সেন্টিমিটার, পুরোটা মানে 1 সেন্টিমিটার। প্রথমেই কিন্তু আমরা 1/2 সেন্টিমিটার ছেড়ে দেবো, দিয়ে কত নেব? 1 সেন্টিমিটার নেব। নিয়ে এবার স্কেল বসিয়ে, স্কেল বসাতে হবে না, 7 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 গেল। তবে ছোট ছোট 7টা ঘর নাও, বুঝেছো? 7.7 মানে কত? প্রথমে বড় বড় 7টা ঘর গুনে নেবে, তারপরে পয়েন্টের পর যেটা আছে ছোট ছোট ঘর গুনবে। দেখো এবার এঁকে নিলাম। সাত সেন্টিমিটার। তাহলে আমাদের আঁকা হয়ে গেল বর্ধমানের জন্য। বীরভূম কত আছে? 3.5 সেন্টিমিটার। আঁকার সময় আবার হাফ বাদ দেবো, মানে স্তম্ভগুলোর মধ্যে গ্যাপ থাকবে। কত? 3.5, 1 2 3 ছোট ছোট 5টা ঘর। ব্যাস এঁকে নাও। আর একটা ঘর তাহলে সম্পূর্ণ হলো। এবারে হচ্ছে বাঁকুড়া কত আছে? 3.6। আবার হাফ বাদ দিলাম, 3.6। ব্যাস হয়ে গেল। এবারে আছে পুরুলিয়া 2.9। প্রথমে হাফ বাদ দেবো। 2.9 কি? প্রথমে 2 ঘর নিলাম, তারপর ছোট ছোট ঘর কটা নেব? 9টা। এবার আর দুটোই বাকি আছে, 5.9, 5.5। 5.9 দেখো প্রথমে হাফ বাদ দিলাম, 1 2 3 4 5 ছোট ছোট 9টা ঘর। মাঝখানের গ্যাপটা কিন্তু সবসময় সমান থাকবে। ফাইভ 5.9 হয়ে গেল। এবার 5.5, 1 2 3 4 5 ছোট ছোট 5টা ঘর।
এবার আমরা কি করব, এই যে লাইনটা এতটা টেনেছিলাম নিতে হবে না, এবার আবার এখানে হাফ বাদ দিয়ে ওপরে 10, ঠিক আছে হলো। এইবারে টেনে দাও, এরকম করে বক্সটাকে সম্পূর্ণ করো, তারপর রাবার দিয়ে এই অংশটাকে মুছে দিতে হবে। হয়ে গেল। এবার তাহলে কি বাকি আছে, আমরা প্রত্যেকটা লিখে দেবো রাজ্যের এই জেলার নাম। বর্ধমান, তারপরে ওপরের পাশাপাশি না ধরলে তলায় তলায় লেখো বীরভূম, বাঁকুড়া, তারপরে হলো পুরুলিয়া, নিচে লেখো একটুখানি, তারপরে হলো পশ্চিম মেদিনীপুর, আর লাস্টটার নাম কি হুগলি। এবার লিখতে হবে, এটা কি দেখিয়েছি আমরা, জেলা। এখানে কিন্তু কোনো কিছু এরকম হাত দিয়ে এঁকে দেবে না, আঁকো, অ্যারো দিলাম। এবার আমরা উল্লম্ব স্কেল কত নিয়েছি, 1 সেন্টিমিটার সমান সমান 10 লক্ষ করে নিয়েছি। এবার স্কেল কিন্তু এদিকে লিখবে না, মোটামুটি ডান দিক ঘেঁষে লিখতে হবে। উল্লম্ব স্কেল কত নিচ্ছি, 1 সেন্টিমিটার সমান সমান 10 লক্ষ জনসংখ্যা। এবার লিখব হেডিং। হেডিংয়ের দুটো ভাগ, প্রথমটা একটু বড় হাতের লিখতে হবে, এটা লেখো কি আঁকছো না, সরল স্তম্ভ চিত্র, এটা হলো প্রধান হেডিং হলো। তারপরে কি দেখিয়েছো, পশ্চিমবঙ্গে 6টি জেলার জনসংখ্যা, এটা একটু ছোট হাতে লিখতে হবে, পশ্চিমবঙ্গের 6টি জেলার জনসংখ্যা। তো সালে 2011 সালের। আর এবার যদি রং না করো তাহলেও কিছু না, কিন্তু যদি চাও তাহলে কালার পেন্সিল দিয়ে রং করে দিতে পারো, অথবা ফুজি কালার, কিন্তু কোনো মতেই স্কেচ পেন অথবা কোনো প্যাস্টেল কালার ইউজ করবে না। এবার দেখে নাও আঁকাটি সম্পূর্ণ হলো, একটু কাছ থেকে দেখে নাও। হেডিং লিখেছি, তারপরে এরকম রং করেও দিয়েছি, যেহেতু এটা জনসংখ্যা যেন হালকা লাল রং দিতে হবে। এবার তাহলে আঁকাটি সম্পূর্ণ হলো।